হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শাপলার ভর্তা তৈরি করে দেখাবো। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ভর্তা একটি কমন আইটেম, আর সেটা যদি হয় শাপলার ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। শাপলাটাও আমাদের দেশে খুবই সস্তায় পেয়ে যায়। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাপলার ভর্তা তৈরির জন্য আমি এখানে এক আটি শাপলা নিয়ে এর গায়ে যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি। আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 150 গ্রাম গুঁড়া চিংড়ি, 7-8টি কাঁচামরিচ, লবণ, একটি বড় রসুন কুচি ও সরিষার তেল। কড়াইটা গরম হয়ে গেলে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ ও কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা মাঝখান দিয়ে চিড়ে দিবেন, তাহলে আর ফুটে গায়ে পড়বে না। এগুলি হালকা ভেজে নিচ্ছি। এগুলি 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি রসুনটা। রসুনটাও এদের সাথে 30 সেকেন্ড ভেজে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও এদের সাথে 1 মিনিট ভেজে এগুলি চুলা থেকে উঠিয়ে রেখে দিব। কড়া ভাজি করার দরকার নেই। পেঁয়াজ রসুনটা কড়াই থেকে উঠিয়ে এখন কড়াইতে শাপলাটা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব 4 মিনিট। 4 মিনিট পর দেখুন শাপলাটা সিদ্ধ হয়েছে এবং এটা থেকে কিছু পানি বেরিয়েছে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে ঢাকনা না দিয়ে শাপলাটাকে টেলে নিব। এর ফলে পানিটা চলে যাবে। কাঠি দিয়ে এভাবে নেড়ে নেড়ে টেলে পানিটা শুকিয়ে নিতে হবে। শাপলাটা টালা হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে শাপলাটা ঠান্ডা হওয়ার পর ভর্তাটা বানাবো। ব্লেন্ডারের জগে পেঁয়াজ রসুন মরিচ ভাজি ও শাপলা ভাজিটা দিয়ে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার মেশিন না থাকলে শিলপাটায় বেটেও ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। একদম মিহি ব্লেন্ড করার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমার শাপলার ভর্তা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।